রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে চিরনিদ্রায় খালেদা জিয়া, স্বামীর কবরের পাশে শেষ ঠিকানা। লাল সবুজে মোড়া কফিনে আপোষহীন নেত্রীর বিদায়, লাখো অশ্রুসিক্ত নয়নে মহাকালের সমাপ্তি। খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা মুক্তি পাবেন না, মন্তব্য বিএনপি নেতা নজরুল ইসলাম খানের। জন্মভিটা জলপাইগুড়িতেও স্মরণে খালেদা জিয়া, শৈশবের শহরে নীরবতার স্মৃতির ভার। এবং ঢাকার পাশাপাশি সিলেট ক্রিকেট স্টেডিয়ামেও খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ সন্ধ্যা ৭টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে জানাজা শেষে তাকে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। খালেদা জিয়ার কবরে সবার আগে নামেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি তার মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন। এদিন বিকেল 4:15টায় জিয়া উদ্যানে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে শায়িত করার কাজ শুরু হয়। এ সময় তারেক রহমানকে কবরে নেমে যেতে দেখা যায়। মাকে কবরে শায়িত করে বিকেল 4:30টার কিছুক্ষণ পর তিনি উঠে আসেন। এর আগে বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপির শীর্ষ নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহ দাফনের জন্য নেওয়া হয় জিয়া উদ্যানে। এ সময় সড়কের দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানান। সে সময় এলাকা জুড়ে শোক ও নীরবতায় আবহ বিরাজ করে। দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার দাফনের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য ও ঘটনাবহুল রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। লাখো মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভিড় জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা জানাতে। লাল সবুজ পতাকায় মোড়ানো গাড়ি ছুটছে, কিন্তু আজ নেত্রী হাসি মুখে হাত নাড়ালেন না। প্রিয় নেত্রীর জন্য কোনো স্লোগান নেই, কেবল অশ্রুসিক্ত চোখ আর হৃদয় শূন্যতা। দেশ মাতৃর সঙ্গে নিবিড় বন্ধন ভেঙে দেশের জন্য সমস্ত জীবন উৎসর্গ করেছেন খালেদা জিয়া। আজ নেত্রীকে হারানোর শোকে পুরো দেশ একাকার। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। লাল সবুজ পতাকায় মোড়ানো গাড়ি ছুটছে সেই চেনা রাস্তায়, চেনা শহরে। আজও প্রিয় নেত্রীর অপেক্ষায় লাখো মানুষ।
অপেক্ষার অবসান ঘটিয়ে নেত্রী এলেন, কিন্তু আজ গাড়ি থেকে হাসি মুখে হাত নাড়লেন না। এলো লাল সবুজ পতাকায় মোড়ানো তার নিথর দেহ। প্রিয় নেত্রীর আগমনে আজ নেই কোনো স্লোগান, কেবলই অশ্রুসিক্ত চোখ আর হৃদয়ে গভীর শূন্যতা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। তিনি বলেছিলেন, দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, এই দেশই তার সবকিছু। সেই দেশ, মাটি আর মানুষের সঙ্গে গড়ে ওঠা নিবিড় বন্ধন ছিন্ন করে চিরবিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রিয় নেত্রীকে বিদায় দিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই। বাংলাদেশ ছিল তার অন্তরে, দেশই তার পরিচয়, তার আত্মপরিচয়ের প্রতীক। তার পুরো জীবন ছিল দেশ আর দেশের মাটির সঙ্গে মিশে। তার চিন্তা আর আবেগ সবসময় ছিল মাতৃভূমির দিকে নিবদ্ধ। সেই দেশের মাটি হলো তার শেষ ঠিকানা। আজ আর কোনো বিতর্ক নেই, ভিন্ন মত নেই, নেই কোনো সমালোচনা। আজ শুধুই আপসীর নেত্রীকে হারানোর আক্ষেপ আর স্মৃতিচারণ, যার পেছনে যেন কোনো মমতাময়ী কণ্ঠে শোনা যায়, এদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নেই। এ যেন কোনো বিদায় নয়, এ যেন দেশের রাজনীতির এক অপূরণীয় শূন্যস্থান, এক মহাকালের সমাপ্তি। খালেদা জিয়া মানে স্বৈরাচারকে না, খালেদা জিয়া মানে অবিচল সংগ্রামের পথ চলা, খালেদা জিয়া মানে আপসহীন সংগ্রাম, খালেদা জিয়া মানেই বাংলাদেশ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা নিতে না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এই মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না বলেও উল্লেখ করেন তিনি। বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে তার জীবন ও কর্ম তুলে ধরে দেওয়ার লিখিত বক্তব্যে তিনি একথা বলেন। নজরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় কারাগারে আবদ্ধ ছিলেন খালেদা জিয়া। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দেশনেত্রী। সমগ্র দেশবাসী সাক্ষী যে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরে গৃহবন্দী থাকা 4 বছরে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা না দেওয়ায় তার অসুস্থতা ক্রমেই বেড়েছে। ফলে এভাবে মৃত্যুর কাছে হার মানতে হলো এ অপরাজেয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবেন না। হাসিনা, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ, এমনকি তথাকথিত 1/11 সরকারের সময়ও দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয়। ফ্যাসিবাদী হাসিনা স্রেফ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে তার শহীদ স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করে এবং মিথ্যা অভিযোগে 17 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। তবুও আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে। ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা। আজ দেশনেত্রী সব অভিযোগ থেকে মুক্ত হয়ে লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে আজকেই জানা যায় আমাদের সামনে আছেন। অন্যদিকে যারা তাকে জেলে পাঠিয়েছে, যারা তাকে গৃহহীন করেছে, তারা রান্না করা খাবার খেতে পারেনি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার কোনো ব্যবহার বা কথায় কেউ আঘাত পেয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থী বলে জানিয়েছেন তার বড় ছেলে তারেক রহমান। এ সময় তিনি মায়ের জন্য সবার কাছে দোয়া চান। বুধবার বিকেল 3টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার আগ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে এই কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। এখানে যে সকল ভাই বোনেরা উপস্থিত আছেন,
মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সেই ঋণটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাল্লাহ। তিনি বলেন, জীবিত থাকাকালীন আমার মায়ের কোনো ব্যবহারে, কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে তার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত দান করেন। পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের বাবার বাড়ি আজও যেন বেগম খালেদা জিয়ার উপস্থিতির ছাপ বহন করছে। দিঘির পাশে নিমগাছ, বসার চেয়ার, ছোটখাট সবকিছু নিঃশব্দে তাকে খুঁজছে। 2008 সালে নির্বাচনী প্রচারণার স্মৃতি থেকে আজকের নীরবতা, গ্রামের মানুষ ও পরিবারের চোখে জল, সবই যেন একেবারে তার জন্য। ফেনীর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জাগো রিপোর্টে। ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে বাবার বাড়িটা আজও ঠিক আগের মতোই আছে। দিঘির পাশে দাঁড়িয়ে থাকা সেই নিম গাছ, ঘরের ভেতরে বসার চেয়ার, ছোট্ট খাট, খাবারের টেবিল, সবকিছু যেন নিঃশব্দে একজন মানুষকে খুঁজছে। নেই শুধু তিনি, নেই বেগম খালেদা জিয়া, অথচ তার স্পর্শ, তার উপস্থিতি ছড়িয়ে আছে বাড়ির প্রতিটি কোণে। 2008 সালে সর্বশেষ বাবার বাড়িতে এসে দাদা সালামত আলী মজুমদারের কবর জিয়ারত করেছিলেন বেগম জিয়া। সেখান থেকেই শুরু করেছিলেন নির্বাচনী প্রচারণা। আজ সেই বাড়িতে নেমে এসেছে গভীর নীরবতা, যেন শব্দ করতেও ভয় পায় স্মৃতিগুলো। পরিবারের সদস্যরা জানালেন, খালেদা জিয়ার বড়দের প্রতি ছিল অগাধ শ্রদ্ধা আর ছোটদের জন্য অফুরন্ত স্নেহ। একজন প্রধানমন্ত্রী হয়েও তিনি ছিলেন আশ্চর্য রকম সাদাসিধে। বাড়ির পাশের দিঘির মাছ ছিল তার প্রিয়। 1991 সালে নির্বাচনের পর হেলিকপ্টার থামিয়ে দিঘির মাছ সঙ্গে নিয়ে ঢাকায় ফিরেছিলেন তিনি। সে গল্প আজও চোখ ভেজায়। গ্রামের মানুষের ভাষায় তিনি শুধু একজন নেত্রী নন, ছিলেন এই মাটির সন্তান। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ করে দিয়ে রেখে গেছেন দায়বদ্ধতার চিহ্ন। আজ ফেনীর আকাশ ভারী, বাবার বাড়ির প্রতিটি ধূলিকণায় মিশে আছে তার নাম। স্মৃতি আছে সর্বত্র, নেই শুধু খালেদা জিয়া। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নেই। জন্মভূমি ভারতের জলপাইগুড়িতে নেমে এসেছে স্তব্ধতা। পুতুল নামে পরিচিত এই নেত্রীর শৈশবের শহর আজ স্মৃতি আর নীরবতায় ভরে আছে। তাকে হারানোর বেদনায় আকাশ ভারী হয়ে উঠেছে। কলকাতা প্রতিনিধি ধ্রিমল দত্তের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বাংলাদেশের আকাশকেই ভারী করেনি, শোকের ছায়া নেমে এসেছে সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাতেও। কারণ এই জলপাইগুড়িতেই জন্ম হয়েছিল খালেদা জিয়ার। সেখানে তিনি পরিচিত ছিলেন আদরের নাম পুতুল হিসেবে। 1945 সালে জলপাইগুড়ি জেলায় জন্ম নেয়া খালেদা জিয়ার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে শহরের নয়াবস্তি এলাকায়। তার বাবা মোহাম্মদ ইস্কান্দার সেখানে একটি কোম্পানির শেয়ার কেনাবেচার সংস্থায় চাকরি করতেন।
ছোট্ট পুতুল পড়াশোনা শুরু করেছিলেন স্থানীয় সুনিতাবালা সদর প্রাথমিক বিদ্যালয়। সেই স্কুলের উঠোন, শ্রেণীকক্ষ আর গলিপথ আজও যেন স্মৃতির ভারী নীরব। 1971 সালের পর খালেদা জিয়ার পরিবার বাংলাদেশে চলে আসে। এরপর আর ফিরে আসা হয়নি জলপাইগুড়িতে। তবু মানুষ ভুলে যায়নি তাকে। খালেদা জিয়ার প্রয়াণের খবরে নয়াবস্তি এলাকায় নেমে এসেছে গভীর স্তব্ধতা। স্থানীয়রা বলছেন তিনি এখানকারই মেয়ে ছিলেন। ওনার বাড়ির পাশে আমার বাড়ি, এই জায়গাটার মধ্যে উনি থাকতেন এককালে এবং জলপাইগুড়িতেই পড়াশোনা করছেন। তার মৃত্যু আমাদের কাছে একটা বেদনার ব্যাপার। তার আত্মার প্রতি আমরা শান্তি কামনা। সুনিতাবালা সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তার স্মরণে বিদ্যালয় শোক সভা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। बांग्लादेश का भूतपूर्व प्रधानमंत्री बेगम खालेदा जिया का देहांत हो गया। ये बड़ी दुखद घटना है। मैं उनकी परिवार को स्कूल की तरफ से गंभीर संवेदना देते हूँ। আজ জলপাইগুড়ির বাতাসেও মিশে আছে এক নীরব শোক, যেন পুতুল আর কোনোদিন ফিরবেন না। তবু তার স্মৃতি রয়ে যাবে এই মাটির গভীরে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর 6টায় মারা যান। আজ দুপুর 3:45 সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে হাজির হন লক্ষাধিক মানুষ। একই সময় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত হয়। বিভিন্ন দলের ক্রিকেটার, কোচ ও বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ছাড়াও সাংবাদিক, নিরাপত্তা কর্মীরা এতে অংশ নেন। খালেদা জিয়ার জানাজা পড়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিদেশি অতিথিরা। পুরো আয়োজন পরিচালনা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানাজায় আর উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। এছাড়া প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীও উপস্থিত ছিলেন জানাজায়। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরাও খালেদা জিয়ার নামাজে জানাজায় মিলিত হন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে চিরনিদ্রায় খালেদা জিয়া, স্বামীর কবরের পাশে শেষ ঠিকানা। লাল সবুজে মোড়া কফিনে আপোষহীন নেত্রীর বিদায়, লাখো অশ্রুসিক্ত নয়নে মহাকালের সমাপ্তি। খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা মুক্তি পাবেন না, মন্তব্য বিএনপি নেতা নজরুল ইসলাম খানের। জন্মভিটা জলপাইগুড়িতেও স্মরণে খালেদা জিয়া, শৈশবের শহরে নীরবতা আর স্মৃতির ভার। এবং ঢাকার পাশাপাশি সিলেট ক্রিকেট স্টেডিয়ামেও খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।